আর এখানে দুটো পাঁপড়ও ভেজে তুলে নিলাম। আচ্ছা, আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, পাঁপড় বা কোনো ভাজা ফ্রাইজ জিনিস যখন তুলবেন এইভাবে তুলে কিছুক্ষণ রেখে দেবেন কড়াইয়ে, তাহলে কি কুড়মুড়েও থাকে আর আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হয়। আর তেলটা যেটা থাকে সেটা এই দেখুন গড়িয়ে কড়াইয়ের মধ্যে নিচে নেমে জমা পড়ে যায়। তো তাতে কি হয়, এক্সেস তেলটা আমাদের খেতে হয় না, যেটা হেলথের জন্য ভালোও নয়। তো আমি এইভাবে পাঁপড়টাকে ভেজে রেখে দিয়েছি। এই পাঁপড়টা কেন ভাজলাম, এটাকে আস্তে আস্তে ঠান্ডা করে তারপরে এটাকে ভাঙবো, ভেঙে কুচি কুচি করে এই যে বানিয়েছি মুড়িটা তার সাথে আবার মেশাবো, তাতে কি ভালো লাগে আরও খেতে। আর মুড়িটা আমি খুলে রেখেছি কারণ ঠান্ডা হবে এটা, কারণ গরমের মধ্যে যদি এটার ঢাকনাটা লাগিয়ে দিই ভেতরে একটা ভেপার জমে যাবে। তো আপনারা কে কে এইভাবে মুড়ি বানিয়ে বাড়িতে খান আমাকে জানাবেন। আর আজকের এই বাড়িতে হোমমেড বানানো চিড়া কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।